আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ তিনটা জিনিসের কথা এখানে বলেছেন। মারহাবা মারহাবা। কয়টা জিনিস? তিনটা। এক নাম্বার হলো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। দ্বিতীয় নাম্বার আমাদেরকে মৃত্যু দিবেন। তৃতীয় নাম্বার আমাদের হিসাব নেবেন। এই জন্য আমাদেরকে উপদেশ দিচ্ছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমরা যখন আমল করবা তখন তোমরা বেশি করে নেক আমল করো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না, মোহব্বতে বলেন না, মন উজাড় করে সুবহানাল্লাহ। উপদেশ দাতাকে উনি জীবনে মিথ্যা বলছে, ওজনে কম দিছে, ঘুষ খাইছে, ব্যবসায় লস করছে, তাহলে ওনার যদি কিছুই হয় নাই তাহলে ওনার এই আদর্শ আমরা মেনে নিতে আমাদের কি কষ্ট হবে? আচ্ছা আমার ভাইরা আমাদেরকে কিছু প্রশ্ন দিতে চান, তবে আমার আলোচনা শুনলে আশা করি এর মধ্যে আপনাদের প্রশ্নের জবাব আছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ হিসাব নেবেন কিসের? আহসানু আমালা, উত্তম আমলগুলি দেখে দেখে আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দিবে, আর যাদের উত্তম আমল থাকবে না তারা হবে জাহান্নামী। নবী দাউদ আলাইহিস সালাম এবং নবী ইয়াহইয়া আলাইহিস সালামের মধ্যবর্তী সময়ে একজন ওলির আগমন হয়েছিল, যার নাম হলো হযরতে উযাইর আলাইহিস সালাম। এই উযাইর আলাইহিস সালাম উনি খুব আমলদার নেককার একজন মানুষ ছিলেন। আল্লাহর প্রতি প্রত্যেকটা নির্দেশের, উনি তাওরাতের অনুসারী ছিলেন, প্রত্যেকটা নির্দেশের প্রতি তার ছিল অগাধ বিশ্বাস। উনি ঘোড়ায় চড়ে এক রাজ্য থেকে আরেক রাজ্য যেতেন, এক স্থান থেকে আরেক স্থানে যেতেন, এক এলাকা থেকে অন্য এলাকায় যেতেন। হযরত উযাইর আলাইহিস সালাম ঘুরতে 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 এমন একটা জায়গার মধ্যে গিয়ে উঠলেন, মহাপ্লাবনে, প্রচন্ড ঝড়। আমাদের এলাকায় হয় না? জি হয়। হ্যাঁ হ্যাঁ, যখন সময় ভালো হয় তখন আমরা বলি আল্লাহর মাজার ভাঙ্গি, আর যখন তুফানে ধরে তখন আমরা বলি আল্লাহর গান গাই। ঠিক না বেঠে? বিপদে পড়লে তখন আমরা গান গাই। ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, খাজা ফরিদপুরের বাংলাদেশ, রহম করো আল্লাহ। আর যখন আমাদের সময় ভালো হয়, যখন আমরা নিজেদেরকে কিছু একটা মনে করি, তখন ঘুরে ঘুরে ওলি আল্লাহ মাজারের মধ্যে লাথি মেরে মেরে মাজার ভেঙ্গে দেই। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য মুমিনও আছে, মুনাফিকও আছে, দুইটাই মুসলমান। বলেন তো, যারা মাজারে আঘাত করেছে, যারা মাজারে আঘাত করেছে এটা কি হিন্দু না, খ্রিস্টান না, বৌদ্ধ, নাসারা, ইহুদি? এরা সবাই কি মুসলমান। আওয়াজ করে বলুন, আওয়াজ করে বলুন কি? যার কাছ থেকে কালেমা শিখলেন, লাথি মেরে তার জায়গাটাই নষ্ট করলেন,
তাহলে বুঝতে হবে আপনার কালেমা এখনো কি আছে, ঘাটতি আছে। অতএব আপনার স্থান এখন আর মুমিনের জায়গায় নয়, এখন আপনি মুনাফিক। কি জন্য মুনাফিক? রহমতে আলা নবীর হস্ত মুবারকের মধ্যে হযরতে রহমতে আলা নবীর হস্ত মুবারকের মধ্যে হাত রেখে জবানের সাথে জবান মিলিয়ে কালেমা পড়েছিলেন রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। একবার প্রায় 12 বছর মসজিদে নববীর মধ্যে রহমতে আলা নবীর ইমামতিতে নামাজ আদায় করার পরেও, লম্বা নামাজি হওয়ার পরেও, লম্বা জুব্বা হওয়ার পরেও, লম্বা পাগড়ি হওয়ার পরেও এই রাইসুল মুনাফিক একটিবার শুধু বলছেন, ইয়া মুহাম্মদ মা ইনসাফতা, মুহাম্মদ আপনি ইনসাফ করেন নাই। আল্লাহর সাথে সাথে মুনাফিকের আয়াত নাজিল করে দিয়েছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আমাদের সমাজে মুসলমানও আছে, মুনাফিকও আছে। এখন মুনাফিক এবং মুমিন আলাদা করার পালা। হযরতে উযাইব ছিলেন একজন মহাসাধক, আর ওনার সাথে ছিল একটা গাধা, আর ছিল তার সাথে একটা লাঠি। এই লাঠি দিয়ে তিনি ঘোড়াকে তাড়া করতেন, আর যখন হাঁটতেন লাঠির উপরে ভর করে হাঁটতেন। তার কাঁধে ছিল আমার ভাইরা একটা ব্যাগ, ওই থলির মধ্যে ছিল একটা বাটি, সাথে ছিল কিছু শুকনা রুটি, আর ছিল কিছু আঙুর, আর সাথে কিছু ছিল তিন। আল্লাহ যখন কসম করলেন তখন কসম করতেছে ঠিক এইভাবে, ওয়াতিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন। আল্লাহ তিনটা কসম করে বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছি। আপনাদের এই চুয়াডাঙ্গায় যখন আসি, খেটে খাওয়া মানুষগুলি দেখলে আমার মনে হয় যে কেউ জান্নাতে যাবে না, কারণ সবাই কালো মানুষ, জান্নাতে তো কালো মানুষ যাবে না। আবার যখন বৃদ্ধ মানুষ দেখি তখন আমার আরো আফসোস লাগে, কোনো বৃদ্ধ মানুষ তো জান্নাতে যাবে না। এবার হাদিস শরীফ খুলে দেখলাম আল্লাহ পাকের হাবিব বলতেছে, উম্মত শোনো, আল্লাহ যাকে জান্নাতে নিবে তাকে 16 বৎসরের যুবক করে জান্নাতে পাঠাবে, এবং তার সুদর্শন সুন্দর একটা সূরত দিয়া তাকে জান্নাতে পাঠাবে, যেন জান্নাতি হুরেরা তাকে পছন্দ করে, তাকে আঁকড়ে ধরে। মারহাবা কোন। আমাদের দেশে কালো ফোলা দেখলে মেয়েরা কয় না, ডিসলাইক, পছন্দ হচ্ছে না। যখন প্রেম করে সুন্দর সুন্দর ছেলেদেরকে প্রেম করে, আর যখন বিয়ে করে তখন দেখে ছেলেটা কালো, মাথার চুলগুলি পড়ে এখন টাকলা হয়ে গেছে, এটাকেই ঘুরে বিয়ে করে। বান্ধবীরা জিগায়, কারণ কি প্রেম করলে এক জায়গায়, বিয়ে করলে আর এক জায়গায়? কয় কোশ না, হিসাব নিকাশ মিলে দেখছি বিল্ডিং এর মধ্যে এসি আসছে। কথা কোন ঠিক না বেটি? হযরত উযাইব আলাইহি ওয়াসসালাম, তিনার ব্যাগের মধ্যে, থলির মধ্যে ছিল একটা বাটি, আর ছিল কিছু আঙুর, আর ছিল কিছু তিন ফল, আর বাইরা আমার সামান্য কিছু পানি তার সাথে জমা ছিল।
তিনি দেখলেন এমন একটা জায়গার মধ্যে আসছে, এসে দেখে প্রচন্ড ঝড়ের কারণে ওই এলাকার সমস্ত ঘর বাড়িগুলি ভেঙে তছনছ হয়ে গেছে, মানুষগুলি মরে গেছে, কোনো মানুষের কোনো চিহ্ন নাই। মনে মনে চিন্তা করতে লাগলেন, আহারে, আল্লাহ পাক ঘোষণা করেছে, বান্দা আমি তোমাদেরকে আবার নতুন করে আমি তোমাদেরকে যেমন ছিল তেমন তোমাদেরকে বানায়া দিব। তিনি চিন্তা করলেন যে মানুষগুলি মরে 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 পানির সাথে মিশে গেল, মাটির সাথে একাকার হয়ে গেল, তাদের হাড়গুলি পর্যন্ত মাটির সাথে মিশে গেল। কিভাবে আবার আল্লাহ পাক এইভাবে মানুষকে তৈরি করবে, এটাই তো আমার একটু সন্দেহ লাগতেছে, পারবে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে ডেকে বললেন, আজরাইল যাও, উযাইরের রূহ কবজ করো। ইতিমধ্যে উযাইর ওই ব্যাগের মধ্যে যেই আঙ্গুর ছিল, রুটি ছিল আর ডুমুর ছিল, এই তিনটা জিনিস ছিল, পানি ছিল, চারটা জিনিস ছিল। এগুলি ঘুম থেকে উঠে খাবেন বলে তিনি ঘুমিয়ে পড়লেন। মারহাবা করুন, মারহাবা, জোরে বলেন মারহাবা। ঘুম থেকে উঠে তিনি খাবে, এই জন্য তিনি ঘুমিয়ে পড়ছে। এবার এমন ঘুমাইছে, ঘুমের মধ্যে আমাদের কবরে যাদেরকে 2 মাস আগে রাখছেন, কত সুন্দর তরতাজা মানুষগুলি রাখছেন, 2 মাস পরে যায়া দেখবেন কটা কাদা মাটি আর কটা হাড় ছাড়া আর কিছু নাই। ঠিক নেই? এমন একটা বিষয় দিছেন, এখানে গেলে তো রাজনীতির কথা বলা যাবে না, সমাজনীতির কথা বলা যাবে না, অর্থনীতির কথা বলা যাবে না, সেখানে বলতে হবে শুধুমাত্র কবরের কথা। আমি আসতেছি, একটু একটু করে বলবো, একবার বলেন ইনশাআল্লাহ। আছেন তো আপনারা আমার সাথে? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না বলি তাই তো দিলে, পথ না বলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি খোদা, তোমার এই সুন্দর ফল মিঠা নদী খোদা তোমার মেহেরবানি খোদা, তুমি কতই দিলে রতন ভাই বিরাদর পুত্র স্বজন। আল্লাহু আকবার বলেন না। তুমি কতই দিলে রতন ভাই বিরাদর পুত্র স্বজন, খুদা পেলে অন্ন যোগাও, খুদা পেলে অন্ন যোগাও, পানি চায় না মানি খোদা তোমার মেহেরবানি খোদা। হযরত উযাইর ঘুমাইলেন, এই ঘুমের মধ্যে মালাকুল মাউত 100 বৎসর পরে আবার আল্লাহ পাক চাইলেন উযাইরকে জিন্দা করবেন। 100 বৎসর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে উযাইরকে জিন্দা করবেন। 100 বৎসর পরে বলো হে বন্ধু, আমার আল্লাহ পাক মৃতকে জিন্দা করতে পারে কি পারে না?
দুই হাত উঁচু করে বলেন পারে কি পারে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, কোরআন সুন্নাত যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন বলেন আমিন। বলো হে 100 বছর পরে হযরতে উযাইর আলাইহিস সালাম কে আল্লাহ জিন্দা করলেন 100 বছর। রহমতের ফেরেশতাকে পাঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতা আমার উযাইরের চোখগুলি আগে তুমি বানাও। মারহাবা করো। কি বানাও? চোখ দিয়ে কি করে? কথা কয় না, সবাই বলেন কি করে? 100 বছর পরে মাটির মধ্যে আগে চোখ বানাইলেন, এরপরে জিবরাইল মাথা বানাইয়া মাথার মধ্যে চোখ বসাইলেন, চোখের সাথে নাক বসায়, নাকের সাথে ঠোঁট বসায়, এই ঠোঁটের সাথে জিহ্বা বসায়। আর উযাইরের চোখ এগুলি দেখে 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 একেবারে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত বানাইয়া যেই পোশাক পরে উযাইর ঘুমাইছে আল্লাহ পাক ওই পোশাক পর্যন্ত উযাইরের বাটায়া দিছে। একবার জবান খুলে বলা যাবে কি মারহাবা? হযরত উযাইরকে ডাক দিয়ে আল্লাহ পাক জিজ্ঞাসা করে, উযাইর আপনি কতক্ষণ ঘুমাইছেন? উযাইর ডাক দিয়ে বলে, আল্লাহ আমি মাত্র আধা ঘন্টা বা তারও কিছু কম সময় আমি ঘুমাইছি হে মালিক। মালিক আধা ঘন্টা অথবা আধা বেলা আমি ঘুমাইছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, উযাইর রে না না, তুমি আধা বেলা ঘুমাও নাই, আধা ঘন্টা তুমি ঘুমাও নাই, 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাও নাই। আমি আল্লাহ পাক তোমারে 100 বছর এই জায়গার মধ্যে ঘুম পাড়াইয়া রাখছি। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলুন ঠিক না বেঠে? আল্লাহ পাক বলেন, উযাইর 100 বছর তুমি ঘুমাইছা। উযাইর একবার ডান দিকে তাকায়, আবার বাম দিকে তাকায়। উযাইর ডাক দিয়ে বলে, আল্লাহ কি করে সম্ভব আমি 100 বছর ঘুমাইলাম? আল্লাহ ডাক দিয়ে বলেন, উযাইর রে তাকে দেখো, তোমার পাশে যে ঘোড়াটা বাঁধছিলা গাছের মধ্যে, উযাইর ওই ঘোড়াটা কোথায়? আমাকে একটু দেখাও। উযাইর তাকে দেখে ঘোড়াটা নাই, ঘোড়ার হাড়গুলি পর্যন্ত নাই, ঘোড়ার চামড়া নাই, সব কিছু 100 বছরের মাটির সাথে মিশে গেছে। শুধুমাত্র রশি, ওই রশিটা আল্লাহ পাক রেখেছেন এটা উযাইরকে বোঝানোর জন্য। আর যেই গাছের নিচে তিনি ঘুমাইলেন ওই গাছের মধ্যে ওই গাছটা আল্লাহ রেখে দিয়েছেন। উযাইর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার ঘোড়া রশি আছে, ঘোড়া কোথায় গেল? আল্লাহ ডাক দিয়ে বলেন, উযাইর একটু অপেক্ষা করো।
আমি আমার জিব্রাইলকে হুকুম দিচ্ছে, উজাইর রে, আমার জিব্রাইল যেভাবে তুমি উজাইরকে বানাইছে ঠিক একইভাবে তোমার ঘোড়া বানাবে। উজাইর তাকায়া দেখতেছে উজাইরের ঘোড়া নতুন করে আবার মাটির থেকে চোখ বানাইতেছে, মাথা বানা, হাড়গুলি যেখানে ছিল আস্তে আস্তে করে। আমাদের বাচ্চারা যেমন মাটি দিয়া ফুতুল বানা, মাটি দিয়া মূর্তি তৈরি করে, মাটি দিয়া মসজিদ তৈরি করে, মাটি দিয়া সারাদিন ধরে নিজের মতো করে খেলা করে, ঠিক এমনি ভাবে উজাইরের সামনে হযরত জিবরাইল একটা সুন্দর ঘোড়া বানাইয়া ডাক দিয়ে বলে, উজাইর দেখো, এটা কি তোমার সেই ঘোড়া যেই ঘোড়ার মধ্যে চড়ে তুমি এই জায়গার মধ্যে ঘুমাইছ? উজাইর ডাক দিয়ে বলে, আল্লাহ, এটা তো আমার সেই ঘোড়া হে মালিক, এটা আমার সেই ঘোড়া যে ঘোড়ার উপরে চড়ে আমি আসছি। ডাক দিয়ে বলে, উজাইর, তোমার আরেকটা জিনিস আমি আল্লাহ 100 বৎসর পরেও আমানত রাখছিলাম, যেই লাঠিতে ভর করে তুমি এখানে ঘুমাইছ, তাকায়া দেখো হে, ওই লাঠি খানা তোমার এখনো একই জায়গার মধ্যে আমি আল্লাহ রাখছি। জানি তুমি বিশ্বাস করতে পারো বা নাও পারো। উজাইর, তুমি উজাইরকে আমি আল্লাহ পাক 100 বৎসরে জমিনের মধ্যে মিশাইছি সত্য, কিন্তু তাকায়া দেখো, যেই ব্যাগটা তুমি নিয়ে আসছিলা কাঁধে করে, ওই ব্যাগের মধ্যে ব্যাগটা এখনো পড়ে আছে, ব্যাগটা আর কিছু হয় নাই। ব্যাগের মধ্যে একটা বাটি ছিল। উজাইর রে, কত ঝড় বৃষ্টি এর উপর দিয়া গেছে, আমি আল্লাহ পাক এই ব্যাগের একটা সুতা এখনো নষ্ট করি না। এ নিমতলার সুন্নি মুসলমান প্রিয় জাকির ভাইরা, আল্লাহর এই জমিনের মধ্যে যারা আল্লাহর গোলামি করে 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 যারা কবরের মধ্যে শুয়া থাকবে রে, লক্ষ লক্ষ বছর তারা কবরে ঘুমাবে, খোদার কসম। একটা মুমিন বান্দা একটা পশম আমার আল্লাহ পাক হিলাবে না, তার কাফন পর্যন্ত হিলাবে না, নষ্ট হবে না। কাফন নষ্ট হবে না, শরীর নষ্ট হবে না। এই মাজার ভাঙতে যাইয়া, মাজার ভাঙার মিশনে যাইয়া আমাদের দেশের নাস্তিকেরা, আমাদের দেশের মুনাফিকেরা 2-3 জায়গায় যাইয়া দেখছে নমুনা বালানা, তারা তো যেমন ছিল তেমনই পড়ে আছে। এই কারণে দেখলো সর্বনাশ, 2-4টে প্যারালাইজড হয়ে গেছে, 2-4টা জমিন থেকে চলে গেছে, 2-4টা ল্যাংড়া হয়ে গেছে, 2-4টার হাত নষ্ট হয়ে যাওয়ার কারণে মাজার ভাঙার মিশন বাদ দিয়া এখন বলতেছে আমরা ইসলাম জিন্দা করতে চাই। আমি বলি না রে না, তোদের মতো মুনাফিক দিয়া, নাস্তিক দিয়া আমার আল্লাহ পাক এই জমিনের মধ্যে কোনোদিন ইসলাম প্রচার করে নাই। তোদেরকে দিয়া কোনোদিন লাঠি বাজি দিয়া, বোমা বাজি দিয়া মানুষের ক্ষতি করে, অর্থের ক্ষতি করে, দেশের ক্ষতি করে জীবনে কোনোদিন আমরা কোনোদিন ইসলাম জিন্দা করি নাই। এটা ওলি আল্লাহর ইসলাম না। ওলি আল্লাহর ইসলাম যদি তোমরা দেখতে চাও, বিশ্ব জাকির মন্দিরে যাও, মানুষ আল্লাহর নাম নিয়ে কিভাবে চোখের পানি ফেলে, আমার নবীর মিলাদ পড়ে তারা কিভাবে চোখের পানি ফেলে, এটা দেখে দেখে তোমরা শেখো। মানুষগুলি চোখের পানি দিয়া যখন আল্লাহর দরবারে হাত তুলবে আর কাঁদবে, আমার আল্লাহ পাক এই উত্তপ্ত জমিন ঠান্ডা করে দিবে। জবান খুলে কথা বলো, ঠিক না বেঠে? প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ লাগান, গভীর মনোযোগ লাগিয়ে দেন। আল্লাহ পাক ডেকে বলেন, উজাইর, এখনো সেই ব্যাগ নষ্ট করি নাই। উজাইর রে,
এখনো তোমার সেই ব্যাগ নষ্ট করি নাই। ব্যাগের ভিতরে তোমার রুটিগুলি ছিল রে উজাইর, তাকায় দেখো ওই রুটিগুলি যেমন ছিল এখনো তেমন আছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আর যে আঙ্গুরগুলি ছিল ওই একটা ছড়া আঙ্গুর ছিল, আঙ্গুর আমি নষ্ট করি নাই, আমি সেই মালিক, সে আমানতদার, ওটা আমি নষ্ট করি নাই। উজাইর শুনে নাও, শুধু তাই নয়, তোমার সাথে কটা ডুমুর ফল ছিল যাকে আরবিতে তিন বলা হয়, এই ডুমুর ফলগুলি আমি এখনো নষ্ট করে নাই উজাইর, তুমি এটা খাও। ওই 100 বছর আগে খাবার পরে যেমন তুমি স্বাদ পাইছিলা, এখনো খাইলে সেই স্বাদ। উজাইরকে চিনে না, উজাইর নিজেও কাউকে চিনে না। পথ চলতে 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 একটা বাড়ির সামনে যায়া তার মনে হলো এই বাড়িটা অনেক পুরাতন বাড়ি, এটাই ছিল আমি উজাইরের বাড়ি। গিয়ে দেখতেছে, হা হা ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, কে হে তোমরা? একটা মহিলা এসে ডাক দিয়ে বললেন, তুমি কে? বলে, আমি একজন মানুষ, আমার নাম উজাইর। তুমি কি উজাইরকে চিনো? বলে, না না, আমি উজাইরকে চিনি, ঠিক আছে। ওই মহিলার বয়স ছিল 118 বছর। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর? 118 বছর এই মহিলার বয়স ছিল। মহিলা বললেন, হ্যাঁ, আমাদের এলাকার মধ্যে উজাইর নামে একজন মানুষ ছিল। ওই উজাইর যা বলতো আল্লাহ তাই করে দিত। উজাইরের পাজরের মধ্যে, ঘাড়ের গোড়ার মধ্যে একটা তিল ছিল, তিল। মহিলা তাকায়া দেখতেছে, এটা তো সেই উজাইর, তার ঘাড়ের মধ্যেও তিল আছে, বয়সটাও সেই রকম। কারণ উজাইরকে আল্লাহ বৃদ্ধ বানান নাই। আগে যেমন 18 বৎসরের লোক ছিল, যুবক ছিল, ঠিক সেই 18 বৎসরের যুবক করে 100 বৎসর পরে আমার আল্লাহ পাক ফিরিয়ে দিলেন। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? ভালো লাগে? চলবে? আসলে চলবে? সবাই একবার আওয়াজ করে বলেন, চলবে। একবার বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকে আর না, আবার বাকিটা আগামী দিন, ঠিক কিনা? আমাদের দেশে কিছু মানুষ আছে ভাইরা, ওলি মানতে চায় না, কিন্তু ওলির দরবারে সিন্নি হয়, এটা খুব টেস্ট লাগে, ঠিক নিও। মাজারের মধ্যে সিন্নি হয়, এটা ভালো লাগে, কিন্তু ওলি ভালো লাগে না। ওলি শিরক, আর ওলির দরবারের খাসি, ওলির দরবারের গরু, ওলির দরবারের সিন্নি, ওলির দরবারের ক্ষীর। এই শীতকালের ক্ষীর যে কি মজা! আবার চুয়াডাঙ্গা, রাজশাহীতে আসলে দেখা যায় যারা বিশ্বস্ত ব্যবসায়ী, খেজুরের রসের লগে চিনি মিলাইয়া, কয়েকটা হলো 150 আর একটা হলো 300 দে বালা কইরা দে। এ চাষি ভাইরা, সারা জীবন যদি তোমরা তপস্যা করো, খোদার কসম আমি সিরাজি বলতে পারি, 1 ফোঁটা রস আর ওই স্বাদ দিয়ে তোমরা কোনোদিন বানাতে পারবে না। এটা আমার আল্লাহর একটা কুদরত। এই শীত আসলে গাছের মধ্যে রস হয় বাবা, শীত যেমন আসলে গাছের রস হয়, এই রস বাড়ানোর মালিক আমার আল্লাহ, কমানোর মালিক আল্লাহ, স্বাদ দেওয়ার মালিক আল্লাহ। তোদের হাতে ধরি পায়ে ধরি রে, তোরা বেজাল দিস না, কারণ বেজাল খাইতে খাইতে এখন আর আজিমপুর গোরস্থানে
আগের মতো 2 মাসে 3 মাসে লাশ পচে না, এখন লাশের টেম্পারও আগের থেকে বাইরে গেছে। আগের থেকে লাশের টেম্পার বেড়ে গেছে। আমার এক সুন্নি ভাই কবর খুলে উনি বলে, সিরাজি ভাই, যেই লাশ আগে 3 মাসে পচে যাইতো এটা এখন 6 মাসও পচে না। আমি কই লাশে বরকত হইছে। আমি বললাম, তোমাদের কাছে কি কিছু কিছু লাশ পড়ে না যেটা 10 মাসেও পচে না? হ্যাঁ হ্যাঁ, কিছু লাশ আছে 10 মাস না 2 বছরেও কিচ্ছু হয় না। এই লাশগুলি আমরা গোপনে আলাদা জায়গার মধ্যে রাখি। আমরা ভেবে নেই এরা আল্লাহর মুমিন বান্দা। মুমিন বান্দা জবান খুলে বলা যাবে কি মারহাবা। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ লাগান। হযরতে উযাইর ওই মহিলার কাছে গেলেন, নিজের বাড়িতে গেলেন। মহিলা ডাক দিয়ে বলেন, বাবা দেখি তোমার ওই ঘাড়ের মধ্যে তোমার এই তিলটা আছে কিনা। তাকে দেখতেছে, হ্যাঁ, যেই সুন্দর তিল আগে বসা ছিল একই জায়গার মধ্যে ওই তিল বসা। ডাক দিয়ে বলে, তুমি যদি সত্যি উযাইর হও, আমাদের মাঝে যে উযাইর ছিল ওই উযাইরের একটা গুণ ছিল, কোন অন্ধ আর কোন যদি অন্ধ প্রতিবন্ধী কোন মানুষের জন্য দোয়া করত, আল্লাহ পাক তার দোয়া কবুল করত। বলো হে, তুমি সেটা পারবে কিনা? ডাক দিয়ে বলে, বুড়িমা, তুমি আমাকে পরীক্ষা করে দেখো। এবার দেখতেছে ওই বুড়ি একজন কানা লোককে, অন্ধ লোককে নিয়ে আসছে। তিনি দোয়া করলেন, আল্লাহ পাক সাথে 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 তার চক্ষু দিয়ে দিলেন। ওই বুড়ি তার হাত ধরে এইভাবে গফ করে নিয়া ডাক দিয়া একটা শরাবখানার মধ্যে নিয়ে গেলেন। ডাক দিয়ে বলে, শরাবখানায় তোমরা আসো। আমাদের উযাইর আবার ফেরত আসছে। মানুষগুলি ঠাট্টা করতেছে। ওখানে হযরতে উযাইরের 2টা সন্তান ছিল। তাদের একজনের বয়স ছিল 80 বৎসর, আরেকজনের বয়স ছিল 65 বৎসর। তারা নিজেরাও তার বাবারে চিনতে পারে না। বাবার বয়স 18, সন্তানের বয়স 80 আর 65। আল্লাহ যদি চান একজন মানুষকে 1 বৎসর নয়, 100 বৎসর নয়, 1000 বৎসর নয়, 1 লক্ষ বৎসর নয়, 1 কোটি বৎসর পর্যন্ত একই চেহারা, একই সুরতে, একই বয়সে কথা বলো রাখতে পারে কি পারে না? রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, মায়ার নবী, আপনে আমার জীবন, আহা আপনে আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি, আপনে আমার জীবন সাথী। অন্ধকার আপনে বিনা বিথায়ে জীবন। আল্লাহর নবী, মায়ার নবী, আপনে আমার। হযরতে উযাইরকে নিয়ে চলে গেলেন। ওই বুড়িমা ডাক দিয়ে বলে, বাজার
আমাদের উজাইর আবার ফেরত আসছে। মানুষগুলি খুশি হওয়ার কথা ছিল, না না, এই মানুষগুলি খুশি হয় নাই, বরং তারা ঠাট্টা বিদ্রুপ করতেছে। কি করে সম্ভব যেই উজাইর আজ থেকে 100 বৎসর আগে হারায় গেছে, 100 বৎসর আগে হারায় যাওয়া একটা মানুষ আবার কিভাবে আসে, কি করে সম্ভব? ওই মহিলা বললেন, তাকায়া দেখো, ওই উজাইরকে আমি খুব ভালো করে চিনতাম। উজাইরের ঘাড়ের মধ্যে, ঘাড়ের মাঝখানে তার মেরুদণ্ডের উপরে একটা তিল ছিল, সেই তিলটা আমি খুঁজে পেয়েছি। দেখেন, 100 বৎসর পরে আল্লাহ উজাইরকে বানাইলেন, একটা তিল পর্যন্ত তার ঘাড়ে ছিল। ওই তিল পর্যন্ত আমার আল্লাহ পাক পরিবর্তন করেন নাই। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখতেছে, হে নবীর উম্মত, তোমরা শোনো, আমার আল্লাহ পাক চাইলে এটা সম্ভব। কারণ আল্লাহ হলেন খালেক, আল্লাহ হলেন মালিক, আল্লাহ হলেন জব্বার, আল্লাহ হলেন রফিক, আল্লাহ হলেন কুল্লি শাইইন কাদির। আল্লাহ নিজেই বলেন, আমি মহাপরাক্রমশালী, সেই মহান শক্তিধর ক্ষমতাধর। যুগে 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 যারা আমি আল্লাহর সাথে হাত ধরার চেষ্টা করেছে, আমি আল্লাহ পাক আমার ক্ষমতা দিয়া, পাওয়ার দিয়া, তাদের সমস্ত ক্ষমতাকে চুরমার করে দিয়া, আমি আমার আল্লাহর ইচ্ছাকে উপরে রেখে বিজয় করে দিয়া ঘোষণা করে দিয়েছি, আমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। একবার জবান খুলে বলা যাবে কি মারহাবা? কেউ ভাইরা আমার, আপনাদের এই চুয়াডাঙ্গা খুব বেশি একটা দলের প্রভাব সব দলের আছে। আওয়ামী লীগও আছে, বিএনপিও আছে, জামাতও আছে, জাকির পার্টিও আছে, আর জাতীয় পার্টিও আছে, বন্দুক, দাড়িপাল্লা, মোমবাতি সেটাও আছে, বটগাছও আছে। সব কিছু থাকার পরেও যখন আমাদের কোনো মাইয়ের কবরের মধ্যে শুয়া যায়, রে খোদার কসম, এই জামাতের কথা কেউ বলে না, অথচ জীবন দেয় জামাতের জন্য, জীবন দেয় তাবলীগের জন্য, জীবন দেয় লাঙ্গলের জন্য, জীবন দেয় নৌকার জন্য, জীবন দেয় দাড়িপাল্লার জন্য। যখন কবরের মধ্যে নেয়, কেউ বলে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে দাড়িপাল্লা, কয়নি? মুহূর্তের মধ্যেই ফোল্ডিং। মরছে জামাত জামাত কইয়া, মরছে নৌকা নৌকা কইয়া, মরছে দারশিস কইয়া, আর কবরের মধ্যে নিয়ে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ কয় না রে না, আমি আল্লাহ জানি, আমার ফেরেশতারাও জানে, কেরামান কাতিবিনও জানে, তোরা কত বড় 2 নাম্বার। তোরা দুনিয়ায় মরলে এক নামে, কবরে কসার এক নাম। তোরা কি বুঝোস না আমি আল্লাহ তোদের অন্তরের খবর জানি আর রাখি? কথা বলেন ঠিক না বেঠে? 2 হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? এই জন্য অনেক ভাইরা আমাকে বলেন, সিরাজি ভাই, এত বড় দরবার আপনাদের, লক্ষ লক্ষ মানুষ আপনাদের, ভোটের অভাব নাই, এত কিছুর পরেও কি জন্য আপনারা ইসলামী দল করেন না? আসতেই পারে, কথা কয় না পারে। আসলে ইসলামী দল নিয়ে আজকাল কোনো কথা হয় না। আজকে ইসলামী দল নিয়ে কোনো সমস্যা নাই। মূল সমস্যা হলো অন্য জায়গায়। মূল সমস্যা হলো আমাদের আকীদা।
আকীদা আকীদা আকীদা। আমাদের আকীদার আকাবর হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জবান খুলে বলেন মারহাবা। হে যুবকেরা, চুয়াডাঙ্গার যুবকেরা শুনে নাও, তোমরা যেমন ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাও, আমিও সেই ইসলামী রাষ্ট্র কায়েম করার স্বপ্ন দেখি। তবে হ্যাঁ, তোমাদের সাথে আমার একটা পার্থক্য, তোমরা নবীর সাহাবীদের ভুল পাও, ভুল খুঁজো, আমার নবীর ভুল খুঁজো, নবীর সাহাবীর ভুল খোঁজো রে। আমি নবীর ভুল খুঁজি না, নবীর ভুল পাই না, সাহাবীদের ভুল পাই না, বরং সাহাবীরা আমার নবীজি বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আসহাবিকান নুজুম, আমার একজন সাহাবী আকাশের নক্ষত্রের ন্যায় পবিত্র। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। বনের যত পশুগণ ভক্তি করতই দুচরণ, মেঘমালা ছায়া দিত গায়, নবীর এই সমস্ত মুজেজা দেখে বিবি খাদিজা জীবন যৌবন সঁপে দিলেন পায় গো নবীজি, গোলামদের দেখা দিবেননি, আপনি গোলামদের দেখা দিবেননি গো দেখা দি। প্রিয় ভাইরা আমার, পথ অনেক লম্বা, আমি আমার একটা আলোচনা মাত্র অর্ধেক করেছি, বাকি অর্ধেক এখনো পড়ে আছে। উজাইরের কথা মনে আছে? এখনো শেষ হয় নাই। আমি এখান থেকে একটু টাচ করব। ভাইরা আমার, যারা বলেন আমার নবী লাগবে না, তাদের জন্য আমি একটু বলবো, হাসরের ময়দানে আমার আল্লাহ এখানে কসম করলেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ঘোষণাকার একটা নিঝুম রাত্রের শপথ করলেন, গভীর রাত্র, যেই রাত্রে আল্লাহর ওলিরা একজনও ঘুমায় নাই, আর যত পার্টির নেতা আছে একটাও জাগনা থাকে না, সবগুলি ঘুমায়। কথা বলো ঠিক না রাখে? যত পার্টির নেতা আছে সারাদিন হালাল হারাম খাইয়া, কোরআনের দোহাই দিয়া, সুন্নাহর দোহাই দিয়া রাত 12টা পর্যন্ত দুনিয়ার ব্যবসা করে করে ঘুমটা যেন ভালো হয়। এখন আর বাবায় চাচায় কাম হয় না, এখন একটু বিয়ার দিয়া তারপরে ঘুমাইতে যায়। ফজরের আজান হয়, ওই নেতার ঘুম ভাঙ্গে না। ওই নেতা বলে আমার নবী লাগতো না, তুগো নবী লাগতো না, আল্লাহ নিজেই ওলি, তোরা নামাজ পড় জান্নাতে যাবি। এটা মামুর বাড়ির আবদার না, নবী যার জন্য সুপারিশ করবে তিনি মাত্র জান্নাতি। জবান খুলে বলুন ঠিক না বেঠে? এ প্রিয় বাবাজি, চুয়াডাঙ্গার বাবারা, আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ লাগাও। তোমাদেরকে আমি ইসলামী রাজনীতি নিষেধ করছি না, তবে হ্যাঁ, তোমাদের বিবেক স্বচ্ছ, তোমাদের স্বচ্ছ বিবেক বাবা, তোমরা কিতাব খুলে দেখো, 1450 বছর আগের কিতাব যদি তোমার ইসলামকে কবুল করে, আমি সেটাকে কবুল করব।
তোমার এই দলকে কবুল করে আমি কবুল করব। 1450 বৎসরের ইসলাম যদি বাবা 1450 বৎসর আগের ইসলাম যদি তোমার দল কবুল না করে, আমি সিরাজি এই দল কবুল করা সম্ভব না। এই জমিনের কোনো বলি সম্ভব না, কবুল করা সম্ভব না। প্রিয় ভাইরা আমার, মুজাদ্দিদ আল-ফিসানির সবচাইতে বড় শত্রু যিনি, তিনি হলেন একজন মুসলমান। আল্লাহর যেটা নিষেধ, আমার হুজুর কেবলারও নিষেধ, আমার দাদা হুজুরেরও নিষেধ, আমার তাওই হুজুরেরও নিষেধ, সুফি আল্লামা ফাতে আলীর নিষেধ, মুজাদ্দিদ আল-ফিসানির নিষেধ, খাজা মাঈনুদ্দিন চিশতির নিষেধ, খাজা আব্দুল কাদের জিলানীর নিষেধ, মানুষকে সেজদা করা। আর আমাদের সবচাইতে বড় অপবাদ, আমরা মাজারে পূজা করি। না না, আজ থেকে কিয়ামত পর্যন্ত যতদিন এই পৃথিবী থাকবে ততদিন নবী প্রেমিকরা আমার নবীর রওজা মুবারক যেমন জিয়ারত করবে, এই জমিনের মধ্যে যত ওলি আছে, যত গাউস আছে, যত কুতুব আছে, আল্লাহর মুমিন বান্দারা তাদের মাজার জিয়ারত করবে। শত চেষ্টা করলেও কোনোদিন বন্ধ হবে না, হবে না, হবে না, হবে না। জবান খুলে বলুন ঠিক না বেঠে? মুজাদ্দিদ আল-ফিসানিকে স্বয়ং নবীজি মদিনা শরীফ থেকে হিন্দে পাঠাইলেন যে মুজাদ্দিদ আপনাকে হিন্দে যাওয়া লাগবে। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখানেই ভালো আছি, ওখানে কেন? বলছে, না, এটা আমার নির্দেশ। আচ্ছা বলেন তো, যারা নবী ভালোবাসে তারা কি নির্দেশ পালন করবে কি করবে না? কোনো কথা বলবে? আর আমাদের দেশের মৌলবী রইলে খালি ফতুয়া বিশ্রাইব কেমনে চুরি করা যায়। ভাইরা আমার, খারাপ লাগতেছে? মোনাজাত দিয়ে দিব। এবার দেখেন মুজাদ্দিদ আল-ফিসানি কি করতেছে। আয়েশা উনি কাউকে কিচ্ছু বলে নাই, একটা ধমক দেয় নাই, শুধু আল্লাহর তৌহিদের বাণীগুলি, আমার হাবিব কারীমের রিসালাতের বাণীগুলি মানুষকে শোনাচ্ছে। একটা দুটা করে মানুষ সাথে সাথে মুজাদ্দিদের পিছনে লাইন ধরতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আত্রসী আয়েশা হুজুর কেবলা যান এই বাবুবাড়ির সামনে দিয়া হুজুর কেবলা জানের ছাতা থামিয়ে দিয়েছিল, পায়ের থেকে স্যান্ডেল খুলাইছিল বাবু। তো হুজুর কেবলা যান দাদা হুজুরের কাছে সরাসরি নালিশ না, অন্তর দিয়া মনে মনে নালিশ করছিল যে হুজুর, আমি তো এখানে কারোর সাথে যুদ্ধ করতে আসি নাই, তাহলে আমার পায়ের থেকে কেন জুতা খোলা হলো এটা আমি একটু জানতে চাই। রাতের অজান্তে, রাতের গভীর রাতে এই রাজা কই যে ফালাইছে রাজা নিজেও জানে না। মুজাদ্দিদ আল-ফিসানির এই অনুপ্রেরণা, মানুষের প্রতি ভালোবাসা দেখে বাইরে আমার বর্তমান সিচুয়েশনটা কি জন্য তুলে ধরা দরকার, পার্থক্য করতে পারবে না যুব সমাজ, এই জন্য অতীতে নিয়ে যাওয়া দরকার। 10 মিনিটের জন্য নিয়ে যাব, কেউ ডিস্টার্ব করবেন না বাবা। বড় কষ্ট হয়, রিসার্চ করে করে কথা বলতে হয়, পয়েন্ট মিলিয়ে কথা বলতে হয়। আজকে আমি জানি আমার যুব সমাজ একটা বড় বিভ্রান্তির মধ্যে সময় কাটাচ্ছে। সব দল কোরআন হাতে নিয়ে কথা বলতেছে, আসলে কোনটা সত্যিকারে কোরআনের দল? জবান খুলে বলো, এটা জানা দরকার আছে না নাই? মুজাদ্দিদ আল-ফিসানি দলে দলে মানুষ যখন বাড়তেছে, সম্রাট আকবরের গোয়েন্দা বাহিনী তখন ওই রাজ দরবারে খবর দিয়ে দিল, হুজুর সর্বনাশ, একটা পাগলা আইছে, এই পাগলা তো আপনার সম্রাটগিরি শেষ করে দিবে, আপনার রাজত্ব শেষ করে দিবে। এই সম্রাট এই পাগলায় কি করে? বলে রাজ্যের সব মানুষ আপনার দ্বীন এলাহিকে ভালোবাসে, আপনাকে সেজদা করে, এই রাজ দরবারে আসলে আপনাকে মাথা নুজু করে আসে। আহারে, কিন্তু তিনি বলে না না, সেজদা একমাত্র আল্লাহর জন্য। যদি এটা প্রচার হয় আমরা ধরা খায়া যাব, পাশ খায়া যাব। ওই দরবারে
ফতুয়া বিভাগের মধ্যে কিছু ফতুয়াবাজ ছিল। ওই ফতুয়াবাজেরা টাকা খাইয়া নিজেরা বটগাছের নিচে বইয়া বলতেছে এখন ওহি বন্ধ, ইলহাম এখন খোলা, আল্লাহ আমার কাছে ইলহাম পাঠাইছে, এখন আমাদের বাদশাহ আকবরের তোমরা সেজদা করবা। ওই সম্রাট আকবরের দরবারে আমাদের বর্তমান ফতুয়া বিভাগ যারা চালায়, এই ফতুয়া বিভাগের কাজ হলো সঠিক জিনিসটা সঠিক জায়গার মধ্যে পৌঁছানো, কিন্তু তারা সেটা না করে আমাদের মাঝে সঠিকটা পৌঁছায় না, বরং আমাদের মাঝে যেটা পৌঁছায় এটা হলো মিথ্যাটা, নবীর বিদ্বেষ আমাদের মাঝ থেকে তুলে দেয়, নবীর বিদ্বেষের আলোচনা করে মানুষগুলি নবী বিমুখ হয়, অলির বিদ্বেষের পক্ষে কথা বলে মানুষ অলি বিদ্বেষ হয়। বলো কি চুয়াডাঙ্গার মুসলমান ও নিমতলার বাবাজিরা, আমার মা বোনেরা, আমরা যে আল্লাহর অলির দরবারে যাই, ওই দরবারে কি লাঠি আছে? লাঠির প্রশিক্ষণ আছে? বোমার প্রশিক্ষণ আছে? পকেট কাটার প্রশিক্ষণ আছে? না না, বরং সেখানে আল্লাহর জিকির আর নবীর দুরুদের প্রশিক্ষণ আছে। জবান খুলে বড় ঠিক না বেঠে? এই জন্য বাবাজি ওই দরবারে আর কিছু প্রশিক্ষণ দেওয়া হয় না, শুধু একটাই প্রশিক্ষণ দেওয়া হয়, বাদশার রাজ দরবারে আসলে দুই হাত এভাবে জোড় করে আসতে হবে, নত জানু করে আসতে হবে, মাথা নিচু করে আসতে হবে, আর বাদশাকে সেজদা করতে হবে, তাজিমি সেজদা। ওই মুফতি নুরউদ্দিন, ওই বিশ্ব হিটলারের মতো যিনি কাজ করেছেন, তিনি এই কাজটা করে ওই সময়ে সে ফতুয়া চালু করেছেন, আর ফতুয়া চালু করে বলছেন আমার উপরে ইলহাম হয়েছে, এখন তোমরা বাদশাকে সেজদা করলে আল্লাহকে সেজদা করা হবে। একবার জবান খুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ? মুজাদ্দিদ আল-ফিসানিকে রাজ দরবারে ডাকা হলো। রাজ দরবারে মুজাদ্দিদ আল-ফিসানিকে ডাকা হলে ভাইরা আমার, তিনি সেখানে গেলেন কিন্তু হাত জোর করলেন না, বাদশাকে সেজদা করলেন না, মাথা নত না করার কারণে এবার তার ব্যাপারে আর্গুমেন্ট হলো, যদি দ্বিতীয়বার তুমি আসো তাহলে কিন্তু নত জানু হয়ে আসতে হবে। তিনি বলেন না না বাদশা, তুমি জানো না আমি মুজাদ্দিদ তার কাছে মাথা নত করে, যিনি আমার মালিক তিনি হলেন কুল্লি শাইইন কাদির। তাই জন্য আমি মিসকিন জীবন দেব, কিন্তু তোমাকে আমি সেজদা করতে পারবো না, এই রাজ দরবারে মাথা নত করে আসবো না, জীবন দিব। তিনি ডাক দিয়ে বলেন মিসকিন শোনো, এই দরবারে চাইলে এই মুহূর্তেই আমি তোমার প্রাণদণ্ড দিতে পারি, তোমাকে আমি একটু সময় দিলাম। তিনি বলছে না না, কোনো সময় আমার লাগবে না, আমি এখন যা বলবো সময় পাইলেও তা বলবো। এই কথা শুনেই তিনাকে আর ওই রাজ দরবারের কয়েদখানার মধ্যে বন্দি করা হলো। কয়েদখানার মধ্যে বন্দি করাইয়া মুজাদ্দিদ আল-ফিসানিকে বুঝায়, মুজাদ্দিদ শোনো হে, তোমাকে আমরা মুক্তি দিয়ে দিব, বড় বিল্ডিং দিব, সুন্দর খাবার দিব, সব কিছু তোমাকে দিব, লাল গালিচা সংবর্ধনা দিব, তুমি শুধু একটা কাজ করো, আমাদের বাদশাকে মেনে নাও। যদি বাদশাকে মেনে নাও তোমার জেল জুলুম কিচ্ছু থাকবে না, তুমি শাহানশাহী ভাবে এই দরবারে এই রাজ্যে তুমি চলতে পারবা, কেউ তোমাকে বাধা দিবে না। শুনে যাও নিমতলার সুন্নি মুসলমানেরা, ওই শুহাদায়ে কারবালার ময়দানে সেদিন ইমাম হুসাইনকে তারা বলেছিল, হুসাইন তোমার অর্থের অভাব হবে না, তোমার বসতঘরের অভাব হবে না,
খাবারের অভাব হবে না, তোমার সুখ শান্তির অভাব হবে না, সারা জীবন তুমি একেবারে অনায়াসে থাকবা। কেউ তোমাকে বাধা প্রদান করবে না, কেউ তোমার বিরোধিতা করবে না। হুসাইন রে, ছোট্ট একটা হুকুম মানো, তুমি ইবনে জিয়াদের হুকুম মানো, ইয়াজিদের উপরে তুমি বায়াত গ্রহণ করো। যদি তুমি বায়াত গ্রহণ করো, এই ময়দানে 22,000 সৈন্য একই সাথে তোমার সাথে তারা হাত মিলাবে। যদি বায়াত গ্রহণ না করো, এই ময়দান থেকে তোমাকে ফেরত দেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, ইবনে জিয়াদ শোনো, আমি হুসাইন রাহমাতে আলা নবীর একমাত্র নাতি। আমি এই দুনিয়ার মধ্যে এই ময়দানে আমি জীবন দিব রে, কিন্তু আমি আমার ঈমান দিব না, দিব না, দিব না, দিব না। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ 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 জিন্দাবাদ, শুহাদায়ে কারবালা শুহাদায়ে কারবালা জিন্দাবাদ 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 জিন্দাবাদ, শুহাদায়ে কারবালা শুহাদায়ে কারবালা, জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হযরতে মুজাদ্দিদ আলফে সানিকে ভাইরা আমার, যেখানে একজন নয় দুজন নয়, একই কামরার মধ্যে 450 জল্লাদ, ওই জল্লাদের কারখানার মধ্যে তিনাকে ঢুকিয়ে দেওয়া হলো। সমস্ত জল্লাদদের কি বলা হলো, জল্লাদ তোমাদেরকে অনেক বড় নাম দিব, পুরস্কারে পুরস্কৃত করব। তোমাদের শুধু একটাই কাজ হবে, তোমরা একটাই কাজ করবা, আজকে রাতের মধ্যে আমাকে একটু স্বস্তির সন্ধান দিবা, আমাকে একটু স্বস্তির সংবাদ দিবা। তোমরা এই ফকিরটাকে আজকে রাত্রের মধ্যেই মেরে ফেলবা। এই নির্দেশ দিয়া তারা রাজ দরবারের বাইরে শক্ত করে তালা মেরে দিল। তালা মেরে দিয়া ওই রাজ দরবারের চতুর্পাশে প্রহরা বসায়া দিল, কোনো দিক যেন না যাইতে পারে। আল্লাহর ওলি মুজাদ্দিদ আলফে সানি দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তো এই জমিনে আসতে চাই নাই, এই জমিনে আমি কোনো বাদশাহী চাই না। হে রব্বি করিম, তুমি শুনে নাও, আমি শুধু আসছি তোমার হাবিবি করিমের নির্দেশে। তুমি যদি চাও এই জমিনের মধ্যে কালেমার দাওয়াত বুলন্দ করতে পারো, বাড়াইতে পারো। তুমি যদি চাও এই জমিনের মধ্যে কালেমার দাওয়াত নিভিয়ে দিতে পারো। এবার তিনি চোখের পানি ছেড়ে দিয়া শুধুমাত্র একটি বার ওই সমস্ত 450 জল্লাতের দিকে তাকাইলেন। মুহূর্তের মধ্যেই এই 450 জল্লাত, প্রত্যেকটা জল্লাত কামেল মুকাম্মেল ওলি আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আরেকবার ওই ভিতরে বাহিরে তালা দেওয়া কঠিন প্রাচীর, ওই গেটের দিকে তাকাইছে। মুহূর্তের মধ্যে শিকলগুলি ছুটে 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 জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহর ওলি এখান থেকে বের হয় নাই। ওলিরা পলানোর জন্য আসেন নাই। আমার হুজুর কেবলা জান বলতেন, বাবা একদিন এক জাকির ভাই দরবার শরীফে কিছু কই মাছ নিয়ে আসছে নজরানা, কিন্তু উনি কই জাল পাতে যেদিন নিয়ত করছে আজকে যেই কটা মাছ পাবো সব কটা মাছ আমার হুজুরের জন্য আমি নজরানা নিয়ে যাব, হুজুর কেবলা জানের জন্য নিয়ে যাব নিয়ত করলেন। কিন্তু সকালবেলা জাল ধরতে গিয়ে দেখে কারেন্ট জালের মধ্যে সামান্য 4-5টা কই মাছ। দেখে তার মন বলল না, এই কয়টা জিনিস যদি আমি নিয়ে যাই তাহলে আমার পীর হয়তো খুশি নাও হতে পারে। অথচ হুজুর কেবলা জানের এই মুরিদ কি করলেন,
আরেকটা জাল থেকে কিছু মাছ নিয়া পাতিল ভর্তি করে কিছু কই মাছ বাড়াইয়া দরবার শরীফে জীবিত কই মাছগুলি নিয়ে আস। হুজুর কিবলা জানের সামনে আসার পরে তখন মাটির হাঁড়ি ছিল, ওই মাটির হাঁড়িটা মুহূর্তের মধ্যেই ভেঙে মাছগুলি জমিনের মধ্যে পড়ে গেল। এই কই মাছগুলি হেঁটে 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 দুটা বাঘ হয়ে গেল। একটা বাঘ হুজুর কিবলা জানের কদম মোবারকের দিকে চলে যায়, আরেকটা বাঘ অন্য দিকে চলে যায়। হুজুর কিবলা জান ওই জাকের ভাইয়ের দিকে তাকায় ডাক দিয়ে বলে, বাবা যদি এই জমিনের মধ্যে শরীয়ত না থাকতো বাবা, তাহলে এই যে পেঁয়াজখালীর নদী থেকে মাছগুলি লাফায়া লাফায়া বিশ্ব জাকির মঞ্জিলে আসতো। শরীয়ত আছে বিদায় বাবা মাছ তো অনুমতি চায়, আমি কোনোদিন অনুমতি দেই না, কারণ আমি শরীয়তের পীর, এই দরবারে শরীয়ত ছাড়া কিছু হয় না। বাবা যা ওই কই মাছগুলি জাল থেকে নিয়ে আসছো, তাকি তুমি দিয়ে আসো বাবা, ওটা আমার দরকার নাই। তোমার যেই নজরানা, তোমার যেই মান্নত বাবা, এই মাছগুলি জবাই করে দেখো, এই মাছগুলির পিঠের মধ্যে বিশ্ব জাকির মঞ্জিলের নাম লেখা আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না মারহাবা। বাবা এরা দরবারে আসার জন্য আমার কাছে নালিশ করছিল, আমি বাবা আপনার নাম বলছিলাম, এই মাছগুলি আপনার জালে আসছে, উসিলা আপনি বাবা আসলে জন্মে থেকেই এই মাছগুলি এই দরবারের জন্য মঞ্জুর ছিল। একবার জবান খুলে বলা যাবে কি মারহাবা? হযরতে মুজাদ্দিদ আল ফিসানি আল্লাহর এই মাহবুব বান্দা গভীর রজনীতে সব সময় আল্লাহর ইসমে জাতের জিকিরের মধ্যে মশগুল থাকতো। ও জাকের ভাইরা, চুয়াডাঙ্গার আশেক ভাইরা, এলাকাবাসী শুনে নাও, বিশ্ব জাকির মঞ্জিল এমন একটা দরবার, প্রায় 85 বছর হয়ে যায় দরবারের বয়স। একটা দিনের জন্য বিশ্ব জাকির মঞ্জিলে গভীর রজনীতে কোনোদিন জিকির বন্ধ হয় নাই। যতদিন দরবার থাকবে জিকির বন্ধ হবে না, হবে না, হবে না, হবে না। আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফিসানি সমস্ত জল্লাদদেরকে গোসল করাইয়া ওযু করাইয়া মুহূর্তের মধ্যেই তাদের পোশাক পাল্টাইয়া ওই গভীর রজনীতে তাদেরকে নিয়ে যখন তাহাজ্জুদ আদায় করতে নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর পবিত্র কালাম তিলাওয়াত করতেছে, তখন বাদশাহ প্রহরীকে বললেন, প্রহরী রে তাকায়া দেখ ওই ফকিরটা মারা গেল কিনা, নাকি কি করতেছে, নাকি পালাইছে দেখ। এবার প্রহরী এসে দেখে ওই ফকির তো পালায় নাই, ফকির তো মারা যায় নাই, সমস্ত জল্লাদদেরকে নিয়া গভীর রজনীতে তাহাজ্জুদ পড়তেছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? একবারে জাকির ভাই ওই খালের মধ্যে বেশাল জাল দিয়া মাছ ধরে, হঠাৎ করে অনেক বড় একটা পাঙ্গাস মাছ তার জালের মধ্যে উঠছে। মাছটা দেখি একেবারে নতুন মাছ, কোনো লড়াচড়া নাই, জীবিত মাছ, লড়াচড়া নাই, মরা খালের মধ্যে মাছ। তিনি জীবনে চিন্তাও করে নাই 10 থেকে 12 কেজি ওজনের একটা পাঙ্গাস, নদীর পাঙ্গাস মাছ তার জালের মধ্যে, কোনো নড়াচড়া নাই। মাছটা দেখি তিনি বলল, এত বড় মাছ আমার জীবনে আর কোনোদিনই জালে উঠে নাই, এই মাছ আমি আমার হুজুরকে দিব, আমি নিজে খাবো না, আমার হুজুরকে আমি দিব, আমি এটা খাবো না। খুব কষ্ট করে তিনি দরবারে নিয়ে আসলেন। আসার পরে হুজরা শরীফের সামনে রাখছে, রাখার পরে ও জাকের ভাইরা শুনে নাও, রাখার পরে হুজুর কিবলা জান
আসরের নামাজের পরে আসলেন। ওই জাকের ভাই খুব খুশি মনে হুজুরের কাছে বললেন, হুজুর এই মাছ আমার জালের মধ্যে আসছে, আমি মান্নত করে আপনার দরবারে নিয়ে আসছি। হুজুর কেবলা যান কি করলেন, ওই পাকশালা থেকে বড় বডি আনাইয়া চোখের সামনে মাছটাকে কাটাইয়া মানুষের বাড়িতে বাড়িতে দিতেছে। কার বাড়িতে দেয় জানেননি? যারা আমার হুজুর কেবলা জানকে গালাগালি করে, হুজুর কেবলা জানের জিকিরের বিরোধিতা করে, মিলাদের বিরোধিতা করে, আর হুজুর কেবলা জানের তরিকার বিরোধিতা করে, এদের বাড়িতে বড় বড় ফিস করে হুজুর পাঠাইতেছেন। একেবারে সুন্দর কোলের তেলতেলা একটা ফিস, এটা যখন দিয়ে দিচ্ছে, হুজুর কেবলা জানের ডান হাতের মধ্যে ঘপ করে ওই জাকের ভাই ধরছে, ডাক দিয়ে বলে, হুজুর আমি কত কষ্ট করে এই মাছটা আনলাম, আমার পীরের জন্য আমি আনছি, এত বড় মাছ এতক্ষণ আপনি দিছেন, আমি নিষেধ করি নাই, এই মাছটা আপনি দিয়েন না, আপনি খান। হুজুর কেবলা জান বলে, বাবা আপনি জানেন না এই মাছ এই দরবারে আসার জন্য আমার কাছে দরখাস্ত করতেছিল, রাস্তা খুঁজে পাই না, আমি মাছকে ডেকে বললাম, মাছরে যা, ওই যে আমার একটা ভক্ত আমার মুরিদ তার জালের মধ্যে যা। বাবা বুকে হাত দিয়ে বলেন তো, আপনার জালে উঠার পরে মাছটাকে কোনো লড়াচড়া করছো কিনা? বলেন না হুজুর করে নাই। বলে এই মাছ খুশি হইছে, আপনার জালের মধ্যে উঠবে, আপনি তার দরবারে নিয়ে আসবেন। বাবা যেই ফিজ আপনি ধরছেন, বাবা ওই পাকশালার কর্মীকে ডাক দিয়ে বললেন, বাবা ফিজটা কাটো। একটা জায়গার মধ্যে কাটতে বললেন। ওই জায়গাটার কাটার পরে হুজুর কেবলা যান দেখলেন, সমস্ত জাকের ভাইয়েরা দেখলো রে, ওই জায়গাটার মধ্যে একটা নাম লেখা। ওই জাকের ভাইকে বলল, বাবার নামটা পড়েন, কি লেখা? বলল, হুজুর জাকের মঞ্জিল লেখা। হুজুর কেবলা যান বলেন, বাবা এই দরবারে আমি খাইতে আসি নাই, আমার নবী দুনিয়ার মধ্যে খাইতে আসে নাই, অলিরা খাইতে আসে না, অলিদেরকে আল্লাহ পাক খাওয়াইতে পাঠায়, আমি বাবা খাওয়াইতে আসছি, আমি খাইতে আসি না। আমার মন মজায়া রে, আর দিল মজায়া মুর্শিদ আপন দেশে যাও। ও মুর্শিদ একে আমার বাগানা, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে উঠাও পানি রে, আগের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, আরে বাজার লুটিয়া নিল চুরে রে, আমার মন মজায়া রে, আর দিল মজায়া মুর্শিদ আপন দেশে যাও।